যারা অক্লান্ত পরিশ্রম করে ভালোবাসা দিয়ে আমাকে আজকে বিজয় লাভ করিয়েছে, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সাথে মহান রব্বুল আলমিনের কাছে অশেষ অশেষ কৃপা এবং রহমত কামনা করছি যে মহান আল্লাহ তাআলার কৃপা ছিল বলেই আজকে আমরা শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। সেই সাথে আমার সকল দলের নেতাকর্মী, আমার এলাকাবাসী, সাংবাদিক ভাইবৃন্দ এবং সকল প্রকার সবার সহযোগিতা পেয়েছি বিধায় আজকে আমরা এই বিজয় লাভ করতে পেরেছি। এ বিজয় আমার নয়, এ বিজয় খুলনা ৩ আসন তথা খালিশপুর, দৌলতপুর, খানজাহান, আড়ংঘাটা সকল নাগরিকবৃন্দের। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই আশা পূরণ করার চেষ্টা করব। আমরা এমনভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করছিলাম, সবসময় একটা বাধাগ্রস্ত হচ্ছিলাম প্রথম থেকেই নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের তারিখ ঠিক হবে কি হবে না, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন হবে কি হবে না, জনগণ সবসময় একটা কনফিউশন পজিশনে ছিল। আল্লাহ রহমতে নির্বাচন হয়েছে, জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে রায় দিয়েছে। এখন আমার কর্তব্য, আমি যেটা প্রথমেই আমার ব্যানারে লিখেছিলাম, খুলনা ৩ সভার দায়িত্ব আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি আমার সর্বোচ্চ দিয়ে অতীতও করেছি, এখনও করব ইনশাল্লাহ। আমি আমার এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ দিয়েই আমি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি বলেছি, আমি বক্তব্যে অনেকটা বলেছি যে আমার স্বপ্ন খুলনার ওই সুন্দরবনের শেষ সীমানা থেকে শুরু করে যশোর সীমানা পর্যন্ত এই পুরোটাই আমার স্বপ্নের মধ্যে আছে। এই পুরোটাকে নিয়েই আমি আগামী দিনে খুলনা আমি নতুনভাবে আমাদের তরুণ প্রজন্মের ভাবনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কাজ করে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রথম থেকে বলে আসছে, আগামী দিনে বাংলাদেশ হবে তরুণদের চিন্তাভাবনার আলোকে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, দলমত নির্বিশেষে আমরা শান্তির বাংলাদেশ তৈরি করব, সাম্যের বাংলাদেশ তৈরি করব, বিভেদহীন এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরি করব, যেখানে আমাদের যুব সমাজ বলেন, তরুণ সমাজ বলেন, আগামী দিনের চিন্তাভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে যাব। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের ভাবনা। সে ভাবনাকে আমরা বাস্তবায়ন করব এবং সে ভাবনাকে জনগণ পছন্দ করেছে, গ্রহণ করেছে বিধায় সারা বাংলাদেশে আজকে বিএনপি জয় জয়কার। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকেও জনগণ সে বার্তা দিয়েছে, সেই সমর্থন দিয়েছে এবং বিএনপিকেও দিয়েছে। তাই ধারাবাহিকতায় আমরা সবাই জনগণের বার্তা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আমরা সামনের দিনে সেটাই বাস্তবায়ন করে সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করব।